সুবিদপুর এলাকার পর্দার অন্তরালের মা, ওই কবরে যে যাইবা, কবরে যাওয়ার আগে তোমার রুহুটা তোমার এই দেহ খাঁচার ভিতর থেকে যখন বাহির করার জন্য, রুহুটা নেওয়ার জন্য একটা ফেরেশতাই বোঝে, ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। কথা কর। ওই আজরাইল যখন সামনে আসবে, আমার এক উস্তাদ কয়, ওই আজরাইল এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, অনেক মানুষ ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বিছনার মধ্যে ডরে প্রস্রাব পায়খানা কইরা দেয়। অনেক মানুষ মারা যাওয়ার পর মানুষ দেখে জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কথা কোন ঠিক কিনা? এ বাবা, অনেক মানুষরা দেখা যায় চোখটি উল্টে দেয়, ও মুসলমানের দল। কিন্তু যখন আপনি মারা যান, মারা যাওয়ার পর আর আমার কইতো না যে স্বামীন রে যা কইব না। কথা কই না রে। আপনি যখন মারা যাবেন রে মুসলমান, যে স্ত্রীর সাথে আপনি আপনার মধুর মিলনের সময় খাটের মধ্যে আপনি রাত্রি যাপন করে করে কাটাইছেন, ওই বউটারে যদি বলা হয় রাত্রবেলায় বউটা তুমি তোমার স্বামীটার লাশটা পাহারা দাও, করবো বল লাগে? এ সুবিদপুরের মা, তুমি মারা যাওয়ার পরে তোমার আপন ভইনে তোমার লাশ পাহারা দিত না। এ আমার সুবিদপুরের বাবা, তুমি মারা যাওয়ার পর তোমার আপন বউয়ে তোমার লাশ পাহারা দিত না, কইব লাশের লগে থাকতে আমার ডর লাগে। কিন্তু জানো, যখন তুমি মারা যাইবা, তোমার যখন কাফন দাফন কইরা তোমার ফুতেও তোমার এলাকার বাসমুরার নিচে পুকুরের পারে 3.5 হাত মাটি খুইরা শোয়া দিয়াইব, ওই কবরে তোমার লগে তোমার ফুটে থাকতো না। মারা যাওয়ার পরে কত মানুষ তোমার দেখবার লাগা বাড়িতে আইব, কিন্তু তোমার লগে একজন তো কবরে ঘুমাইতো না মানুষ। আইব রে, ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ খাঁচার অচিনি পাখি, কোনটা ওই যে রুগুডার কি, দেহ খাঁচার অচিনি পাখি, যেই দিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে 4 জনে 4 কান্দে লইয়া, কন্যা 4 জনে 4 কান্দে লইয়া, কন্যা 4 জনে 4 কান্দে লইয়া, যেদিন কবরে না মাই গরে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ খাঁচার অচিনি পাখি, যেদিন শুনলে উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আমার সুবিদপুরের বন্ধু, যেদিন তুমি মারা যাইবা তোমার কবরের মধ্যে কেউ যাবে না, কিন্তু যখন তোমার বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে
রাসূলুল্লাহ বইলা কবরের মধ্যে রাইখা দিয়া কবরের উপর দিয়া বাঁশের চাটাই গুলা লাগাইয়া যখন তোমার কবরের মধ্যে রে বাবা ওই কবরের মধ্যে নিয়া তোমার রাইখা বাঁশগুলা দিয়া মানুষ হাতের মধ্যে 3 মুঠ মাটি লইয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা জবান বন্ধ নাই জোরে জোরে কোন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে মাটি দিব ওই কবরে মাটিটা দেওয়ার পরে কেউ থাকবে না ইমানদারের কবরে আমার রাহমাতুল লিল আলামিন নবী থাকবে নবী থাকবো নি আর কবরে আপনি তো দুনিয়া দুনিয়া করে কাটাইলেন সব আপনি তো আপনার পরিবারের মায়ায় কাটাইলেন সব বউরে দামি শাড়ি কিনা দেওয়া লাগবো টেনশন না তার ঘুম আসে না তনের বেতন 500 তনে নিচি দিয়ে গোশ খায় মোটরসাইকেল কিনা দেওয়া লাগবো এর বেতন 1000 তনে আর 1000 এর বেতন আর পোষায় না কথা কয় না তন খায় গোশ কথা কয় না সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে ওরে জীবন গুনাই এলো রে হাইরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি আর কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাদলি সুখের ঘর আরে ভাইও তাই তোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে বলেন রে জীবন গুনাই এলো রে হায়রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি আর কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে আরে পড়বি পড়বি বলের যুবক নামাজটা পড়লি না অন্ধকারই কবর দেশে রে বান্ধব কেউ পাবি না রে আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে কন্যা ওরে জীবন এলো রে হায়রে ওরে জীবন গুনাই এ দুনিয়ার মুসলমান ওই কবরে কেউ থাকবে না আপনারা বলেন ইমানদারের কবরে নবী আসবে কি আসবে না এই বিশ্বাস অন্তরে আছে না নাই আল্লাহ যেন ইমানদারের কবরে নবীর সাক্ষাৎ দেয় আল্লাহ যেন আমরার কবরে নবীর সাক্ষাৎ দেয় কিন্তু বাবা ওই কবরের মধ্যে যাওয়ার আমরার কোনো ভয় নাই ওই কবরে যাওয়ার কোনো আমরার ডর নাই কিন্তু আমরা সেই নবীর উম্মত আল্লাহ তো জান্নাতটা ওই নবীর লেগে বানাইছে কথা কন্যা ঠিক কিনা আল্লাহ তো ওই নবীর মুহাব্বতে দুনিয়া বানাইছে কিন্তু ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে যখন অসুস্থ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি অসুস্থ অবস্থায় থাইকা দুনিয়ার জীবনের ভিতরে আমার নবীজি আল্লাহ তাআলার ইবাদতগুলা কখনো ছাড়েন নাই কারণ আমার নবী শিখায় উম্মত আমি নবী যদি অসুস্থ অবস্থায় ইবাদত ছাড়ে আমার উম্মত ছাড়বো এইজন্য আমি নবী অসুস্থতা অবস্থায়
ইবাদত ছাড়ি না। আমার নবীরে মারার জন্য ইহুদিরা কত জাদু টুনা করছে, কেমন জাদু টুনা করছে জানো? আমার নবীজিরে মারার জন্য তারা একটা পুতুলের মতো বানাইয়া ওই পুতুলের মধ্যে 11টা সুচ ঢুকাইয়া দিছে একবারে শরীরের মধ্যে, যেটা আমরা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বলি। আছে না? কথা কয় না? আছে না? নাই? সাবধান, সতর্ক। এটা কুফরি যারা করে তারা কাফের হয়ে যায়। এমন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যারা করে তারা ভালো মানুষ না, তারা কখনো মানুষের ভালো চায় না। আর এই মানুষগুলা মারা যাওয়ার সময় কুত্তা হিয়ালের মতো মারা যায়, ঠিক কি না? এই মুসলমানেরা আমার নবীরে মারার জন্য ইহুদিরা এমন চক্রান্ত করছে। কি করছে? চক্রান্ত করছে। এর একটা পুতুল, এটা কার আমনে নি, পুতুলের মতো বানাইয়া এটার মধ্যে 11টা সুচ ঢুকাইয়া দিছে। আমার নবীরে তারা মারবে কালো জাদু কইরা, কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবীরে তো কালো জাদু কইরা তারা মারতে পারে না। কিন্তু কালো জাদুটা বড় মারাত্মক জিনিস। কেউ যদি আল্লাহ এবং রাসূলের পথে থাকে, এই কালো জাদু তারা ক্ষতি করতে পারে না, যদিও মাঝে মাঝে সামান্য বিন্দু পরিমাণ আক্রমণ করে। ওই কালো জাদুর প্রতিক্রিয়ার কারণে আমার নবীজি 9 দিন, কেউ বলে 8 দিন, কেউ বলে 11 দিন পর্যন্ত অসুস্থ ছিল। কয়দিন? 11 দিন পর্যন্ত আমার নবী অসুস্থ ছিল। অসুস্থ অবস্থায় থাইকা আমার দয়াল নবী মসজিদের নববীর মধ্যে পাশে আমার নবীর হুজরা মুবারক, আমার নবীজি অসুস্থ অবস্থায় থাইকা আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বউদারা আমার নবী বেশি ভালোবাসতেন। কি লাগা বাসতেন জানেননি? আমার নবী আদর করে মা আয়েশার মাঝে মাঝে হুমায়রা কইয়া ডাকতো, মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ। বউরে আদর করে মাঝে মাঝে সুন্দর নাম ডাক, এটা নবীর সুন্নত। নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে অসুস্থতা থেকে মুক্তি পাইছে। আমার নবী অসুস্থতা থেকে মুক্ত পাওয়ার আগে আমার নবী কয়, আয়েশা আমার ঘর মুবারকের জানালা মুবারকটা একটু খুইলা দাও। আম্মা জান আয়েশা আমার নবীদের সামনে দিয়া জানালাটা খুইলা দিছে। নবী আমার তাকিয়া দেখে মসজিদে নববীর ভিতরে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে সব সাহাবায়ে কেরাম একসাথে নামাজ আদায় করতেছে। আমার দয়াল নবীজি চোখ মুবারক দিয়া পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। মা আয়েশা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে কান্দেন গো, নবী কান্দেন। আমার নবী কই, আয়েশা জানোনি আমি কেন কান্দে? আমি নবী তো এইটাই চাইছিলাম, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার সাহাবায়ে কেরাম একই জামাতে একই ইমামতিতে আমার সাহাবায়ে কেরাম এই মসজিদের নববীতে নামাজ আদায় করবে। আমার নবী এই কথা বললাম নামাজের জন্য যখন সময়, আমার নবী নিজে নবীর হুজরা মুবারকের মধ্যে নামাজটা আদায় কইরা এবার আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে নবীজির কলিজার টুকরা কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমারে ডাক দিছে, ফাতেমা আয় গো মা আয়, আমি নবীর ঘর মোবারকে আয়। নবীজির মদিনা শরীফের ঘর মোবারক থাইকা মা ফাতেমার বাড়িতে যদি হাইটা যাওয়া হয় বর্তমান সময়ে সর্বনিম্ন 7-8 মিনিট লাগে। যারা গেছেন আপনারা জানেন, মদিনা শরীফ থেকে বাইর হইয়া 310 নম্বর গেট দিয়ে ডাইন দিকে হাঁটলে কোবা মসজিদের রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের ডাইন পাশে একটু হাইটা গেলে মা ফাতেমার বাড়িটা। সৌদি সরকার বাড়িটারে এখন কত সুন্দর করে ব্রিকেট দিয়ে রাখছে। আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মা ফাতেমার বাড়ির ডকুমেন্টারি তৈরি করে আমার শামীম রাজা ওয়াদ ইউটিউব চ্যানেলে ছাইরা রাখছি। আমি জানি এই ঘরটা একটা সময় থাকবে না, কারণ কি জানো, অনেক মানুষই আছে আহলে বায়াতের দুশমন, আহলে বায়াতের পছন্দ করে না। আস্তে আস্তে করে নবীর বংশের ঘরটারে তারা দুলিশাত করে দেওয়ার চেষ্টা করবে। ও বন্ধু, নবীর একজন কলিজার টুকরা সাহাবী যাইয়া মা ফাতেমারে ডাক দিয়া নবীদের কাছে আনছে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা তুমি এবার আমার সকল সাহাবায়ে কেরামরে খবর লাগাও। নবীজির সব সাহাবায়ে কেরাম খবর পাইয়া আমার দয়াল নবীদের দরবারের সামনে দাঁড়ায়া রইছে। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবী আপনারে
খবর পাঠাইছেন এই সময় কেন আমার নবী রহমতের নবীজি গোসল মুবারক শেষ করছেন যেই দিনটা বলা হয় আখিরি সাহার সোমবার আমার নবীজি ওই সোমবার আখিরি সাহার সোমবার ওই দিন গোসলটা কইরা নবী আমার সব সাহাবায়ে কেরামরে কয় আমার সাহাবায়ে কেরাম আমি নবীজি তোমাদের কাছে আমার দায়িত্বগুলো পালন করতে পেরেছি কিনা আমি বলতেছি না তোমাদেরকে তবে মনে রাখবা আমার কাছে যদি কেউ কোনো জিনিস পাওনা থাইকা থাকো আমি দয়াল নবী তোমাদের কাছে মাপ চাইতেছে পারলে তোমরা আমি দয়াল নবীর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আরে নবী তো মাপ চাওয়ার মানুষ না রে নবী তো মাপ চাওয়ার ব্যক্তি না আমার নবী উম্মতের শিখিয়ে দেয় দুনিয়াতে কেমনে চললি দুনিয়ায় তোর চলার পথে দুনিয়ার তোর হাঁটার পথে দুনিয়ার তোর ব্যবসা বাণিজ্যের পথে কার সঙ্গে চললি তোর সাথে চলাফেরার পথে কারোর সাথে কোনো অন্যায় লেনাদেনা থাকার কারণে তোমরা মরার আগে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবা কেন গো নবী কেন বলে যদি তোমরা ক্ষমা প্রার্থনা না করো দুনিয়ার সব আল্লাহ মাফ করব হাত করিবা বান্দার মনে কষ্ট দিলে বান্দার হক নষ্ট করলে বান্দার সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ এই হক কোনোদিন মাফ করবে না কথা কন্যা ঠিক কিনা আর আপনার বেটারা ভাইয়ের সম্পদ ভাই দখল করে খায় আমরার বেটারা মা বাপ মারা দেওয়ার পর বোনের সম্পদ বুঝে দেয় না ডাক দিয়া নে 2 লাখ দিয়া কো বোন গো যা দিছি এর দূরের ভিতরে শুকরিয়া মাফ করে দিস ভাইটা ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে তালা মারছে কালিমাতে চাবি রয় দয়ালের হাতে বিসমিল্লাহকে সাফা রাখো হৃৎপিণ্ডের ভিতরে ওরে 2 চোখের পানি দিয়া যায় কি ধরা তারে এ সুদ খায় এ ঘুষ খায় এ পর হক মারে মারে খায় মসজিদের ভিতরে যাইয়া সামনের কাতার ইমামের পিছনে বইয়া বইয়া আসেনি এমন সুইটার নাই সুবিদপুর হুদা ওই হেন দিয়ে কেটা জানি রাস্তাতে কয়েককে ধরতে যায় বালা মতো ওরে 2 চোখের পানি আসেনিও আমরা আসেনি আমাদের কত দেরি হইল এ বিরিয়ানি গরু দিয়ে করছেন না এলাই কইছি বিরিয়ানি ট্যাক্সি দেন দিয়া তাড়াতাড়ি আইন নালো বাবা গেরানা যদি থাকে কত কয়টা বাজে ও মা গো আচ্ছা যতক্ষণ হয়েছে বাবু আমি আমার ওয়াজ কারণে তারা টিয়ে দিয়ে আনছে আসেননি ইনশাল্লাহ ওরে 2 চোখের পানি দিয়া যায় কি ধরা তারে সাথে সাথে মন মহাজন কি না করতে পারে চলো মুর্শিদের দরবারে তুমি মানুষের হক খাইবা সুদের টিয়া খাইবা ওজনে কম দিবা মসজিদে যাইয়া হুতুত করে কানবা সামাদার ছলাইব কবরে গেল আল্লাহ আবার আপনার এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান আপনার এডি ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান আপনার এডি ধরে নিয়ে এলাকার হদ্দারের মাতাব্বর বানান এ কথা কয় না রে দেখবেন আবার সুবিদপুরে দোয়ানে বইয়া বইয়া এডি লম্বা লম্বা কথা কয় আসেনি রব্বাই মাথা উঁচা করে না আছে না নাই আছে নেতি কিরব চিন্তা করছে না যে আমরা 2 ভাই অসুবিধা নেই কোনো কইলে আমি আর শেষ করি এলাম আমার মূল সময় শেষ মূল সময় 10টার তুন 12টা শেষ আরো আস অন যেটা দিছে অনকালার তুন যত মিনিট হবেন প্রতি মিনিট বোনাস টক টাইম মারহাবা আজরে মারহাবা মারহাবা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তুই দে দে তুই দাও কাম কর হ্যাঁ ও মুহাম্মাদ আল্লাহুম্মা وعلى آله سيدنا
করেননি হেতেরে তুই করি কইছে অসুবিধা নাই তো শোনেন না আমি এটা কইরা কি করি শোনেন আমি ছোটদেরকে কাজ করার সুযোগ দেই আপনার দোয়ায় আমার 6টা মাদ্রাসা কয়টা আমার মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া মাঝে মাঝে এটা সেটা করাই কেন এই বাচ্চাটা এটা শিক্ষা বাড়িতে গেলে মা বাপের আজ্ঞাই দিব কথা বুঝতে পারছেন তো আমি হোলাইন দিয়ে করাই আপনাদের দোয়ায় আমার গ্রামে আমার নিজের গ্রামে 32 জনের একটা হিলফুল ফজুল কমিটি আছে আমাদের এলাকার পোলাপান্ডে বলা আছে মানুষের গরিব দুঃখী হোক মানুষের বিপদ আপদে হোক আপনারা একযোগে কাজ করবেন তাদের সমান পোলাপান 16 জন লোক ছেলে আছে যারা আরো যুবক আরো বয়স যেমন মনে করেন রব্বাই বা তার মতো মোটামুটি একটু বয়স্ক আর কি এরা আমি কিন্তু এবার নাম আবার বারবার লই দেখি আপনারা মনে করেন না বেটা দাওয়াত দিছে দেখি আমি আবার বেটা টিয়া বেশি দিব এর লেগে না না বেটার নামে আমি জানি আমি আর কেউ নাম জানি না তা আমি আর কারে কমু তো এর লেগে ছোট ছোট পোলা পান্ডে দিয়ে মানে বাচ্চাদেরকে দিয়ে মাঝে মাঝে নিজের কাজটা নিজে করতে দিবেন নি অনকালার বেরিয়ে তো হওয়াই গে এদের হোলা না কিছু করতে দিত চা না ঠিক নি এর হলে তো ওই হোলাটা যখন বড় হয় তখন আর নিজে আর কোনো কিছু করে না এতে এতের মতো ঘুমায় খায় আর ঘুরে ফ্যান একারে বাথরুমে হালাই দিয়ে জাগা এটার আম্মা দন লাগে আবার আবার রোগ এটা আমার এটা আবার আর আমার ফরনের লুঙ্গি অন আর আম্মা দই হ্যাঁ না আমি আটটা করতেছি আর কি আর কি কইরা আদর কইরা মারহাবা কর আমি মাঝে মাঝে চিন্তা করি হেতারা যদি না থাকে আর আম্মা বাজে 2 জন তারা যদি না থাকে আজ জীবন কেমনে চলবে না কোনো বুঝতাম না এখন আর বাজার করণের চিন্তা করণ লাগে না সংসারিক কোনো চিন্তা করা লাগে না কারণ বাপ আছে বাপ যদি মরে কত বড় বট গাছের ছায়া তখন বুঝবেন এখন বাপের লোকে দমক দি কথা কর অন বাপের কথার উপর দি কথা কন তখন বুঝবেন আছে না তবে হ্যাঁ এমন অনেক পোলাপান আছে বাবার সামনে মাথা তুলিও কথা কয় না আসেনি এমন অনেক আছে মান লগে সব রাগ সব সেতাসেতি যত রকমের রাগ ঝগড়া বার লগে হারে না তোর মার লগে দেখা আসেনি তবে সাবধান এটা তুন যেন মার মনে কষ্ট না যায় কথা কয় না জন স্যার দেখাই লইছ রাচ্চাই সুন্দর করে মার হাড়ি ধরে রাখবা আম্মা দিনের বেলা বুঝি না তো মা করিয়া লাইছে অন্যায় আম্মা কিতাম আম্মা মাফ করি দেন না মাফ না যতক্ষণ কইবেন করছেন অতক্ষণ আমি হাসাইতেন না দাম কমবো ইজ্জত কমবো মার হায় দললে মার হায়ের কাছে যাই ছুড়ইলে এলাকার মানুষ খারাপ কইব মনে রাখবেন এই আম্মা আব্বার হায়ের কাছে ছুড়ইতে পারলে সারা জগতের কাছে আল্লাহ বড় বানাই দিব বহুত পোলাপান এই আম্মা আব্বার কাছে পায়ে ধরে মাপ চাইব দূরের কথা দুই ঈদের সময় পায়ে ধরে সালামি করে না কথা কন নাকা আরে মা বাপ পোলাপানের কাছে টাকা পয়সা চায় না তো মা বাপ চায় শুধু সন্তানটা ভালো থাকবো ভালো চলবো সকাল বিকাল সন্তানের চেহারাটা দেখবো আপনারা অবাক হয়ে যাবেন নারায়ণগঞ্জের বুইগড়ের এক মহিলা আমার কাছে গত কয়েকদিন মোটামুটি 3-4 মাস আগে কল দিছে এই বেরি আমারে কল দিয়ে বলতেছে আপনাদের কষ্ট হইতেছে নি কোনো শিক্ষণীয় একটা ঘটনা বর্তমান বাস্তবিকতার সাথে মিলি কিনা দেখেন পর্দার আড়ালে যে মা বোন আছেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন এলাকায় ছেলের বউ যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন কথাটা ওই মা বলতেছে হুজুর আমার ছেলেটার বয়স যখন 5-6 মাস আমার স্বামীটা অন্য একটা মহিলা বিয়া কইরা আমার ছেড়ে দিয়ে চলে গেছে হুজুর আমার স্বামী আমার ছেড়ে দিয়ে যাওয়ার পর আমি আর এই ছেলেটার দিকে তাকাইয়া বিয়া বসি নাই মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমি আমার পোলাটারে মানুষ করছি ছেলেটা একটু বড় হওয়ার পর আমি তারে স্কুলে ভর্তি করাই দিছি এতিমখানার মতো ওইখানে সে পড়ালেখা করছে আমি কোম্পানিতে চাকরি করে তারে পড়াইছি হুজুর তার বয়স যখন 21 বছর হয়েছে তে আর পড়ালেখা করতো না হুজুর তে কাম করবো তো তে একটা কোম্পানিতে ভর্তি হয়েছে হুজুর 3 মাস যাইতে না যাইতে তে আমার কাছে একদিন রাইতে কাম দে আর কইতাছে পুত্রে এ মাগো আমি তো মা একটা অন্যায় করে লাইছি কি অন্যায় করছ মা আমি তো একটা বিয়া করে লাইছি তখন মা কইছে ফুত বিয়া তো কইরে লাইছ আমি মার কাছে কইছ তো অন্যায় ঠিক আছে মায়ারে তুই বাড়িতে আনিস মায়ের পরিবার জানেনি কমা জানে কইছে মায়ারে তুই বাড়িতে আনিস আমি বউর মর্যাদা দিয়ে রাখতাম আমি খারাপ ব্যবহার করতাম না ও হুজুর আমি আমার পুত্রারে বউডারে সহ আমার বাড়িতে
ফালসি লালসি সব করছি। হুজুর 2 মাসও গেছে না, আমার ছেলেটা হুজুর হঠাৎ করে দিয়া তার বউ বাড়িতে গেছে বেড়াইতো, এরপর থেকে সপ্তাহে একদিন আমার কাছে আইয়ে। তারা জি গেলাম, কিরে তুই যে আইস না? হুজুর মা আমার বউ কইছে আমার বউ আর এই বাইতাইতো না, আমার বউ এর বাড়িতে থাকবো, যদি আমি হেরে এই বাইতে আনতো জোরাজোরি করি তাহলে আমার বউ আমার নারী নির্যাতনের মামলা দিব মা। অনেক পুরুষ মানুষরা মহিলাদের এমন টর্চারের শিকার। কথা কন হুজুর এক সপ্তাহ আসতো হুজুর, কয়েকদিন পরে এই ফোলাটা আর বাড়িতে আইয়া না হুজুর। আমি তার একদিন বাজারে দেখা আমি তার পিছন দিয়ে ডাক দিছি, ফুতরে। তে আমার দিকে চাইছে হুজুর, তার ফুতে বউটা তার সামনে আসিল, পিছন দিকে ফিরা চোখটা গোরান দনে হুজুর, তে আমার দিকে না চাইয়া তার বউর লোকে চলে গেছে হুজুর। হুজুর একটু পরে তে বাড়িতেই আমার ফাঁয়ে ধরে কান্তাছে, মা আমার বউ আমার এরপরে কইছে যদি আমি আপনার কাছেও আই তাহলে আমার বউ আমার মামলাটা দিয়েই দিব। হুজুর আমি এয়ারপোর্ট থেকে আমার ফুতরে কইছি, ফুতরে আমি তো তোর কামাই খাইতাম চাইছি না, তুই আমার কাছে চললা, আমি মার বাড়ি থাকিস, বাহিরে বাইরে থাকিস না, শ্বশুর বাড়ি থাকলে দাম কমে জাগা, শ্বশুর বাড়ি থাকিস না, তুই আমার বাড়িতে থাক, আমি কামাই করে আমার কামাইয়ের অর্ধেকও তোরে দাম, তুই আমার খাওয়াইস না, আমি আমারটা দিয়ে খামু। ফুত আমার মনটা চায় তোর সকাল একবার রাতকে একবার দেখলে আমি মার কলজাটা ঠান্ডা হইব। ওই মহিলাটা কান্না কইরা দিছে। আমি কইলাম আসলে তো একটা মা বাপ সন্তানের কাছে এর থেকে বেশি কিছু চায় না, কি করবেন এতার আর কষ্ট দিবেন? বউ আপনি কামের থেকে আনার পরে 2 একটা কথা কানে কানে কইছে আর আপনি যে বাপ মারে ধমক দিয়ে লাইছেন, এই জীবনটা দিয়ে কোনো লাভ নাই, এই জীবনটা দিয়ে কোনো লাভ নাই। আপনার বউ মরিয়া গেলে আপনি বউ পাইবেন, কিন্তু এই মা বাপের মতো রত্নটা যদি মরিয়া যায় আর পাইতেন না, আর পাইবেন না আপনি কোথাও কোনোদিন। আপনার কাছে ওয়াজ কষ্টের মনে হইতাছে, হাসির মনে হইতাছে, আপনার কাছে অবাস্তব মনে হইতাছে, আপনারা যারা এখানে বিয়া করেন নাই যুবক ভাইয়েরা, আপনার কাছে এটা একবার হাসি তামাশার কথা মনে হইতাছে, কিন্তু আপনি তাকে দেখেন এই বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা গ্রামে গ্রামে বেশিরভাগ ছেলের বউদের টর্চারের শিকার হয়ে বহুত ছেলেরা মা বাবার সাথে অন্যায় আচরণ করে। আমি আমার এই সুবিদপুর এলাকার হাজীগঞ্জের চাঁদপুরের মহিলাদেরকে বলতে চাই, মা তুমি যদি তোমার জামাইরে এমন টর্চার কইরা তোমার শ্বশুর শাশুড়ি আলাদা করে দিয়া থাও, জুদা করে দিয়া থাও, মা মনে করে গো মা, মনে করে না গো মা, এদিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাইব সেই দিনের কাছে, তোমার জিফুত আছে গো মা, তোমার জিফুত যখন হইব এই জিফুত কিন্তু তোমারও মা এই দিনটা দেখাইয়া ছাড়বো মা। এই জন্য শ্বশুর শাশুড়ি যারা সালাক ফুতের বউ এরা কোনোদিন শ্বশুর শাশুড়িরা আলাদা করে না। কেন জানেন? মনে রাখবেন এই বুড়া বুড়ি যে 2 জন শ্বশুর শাশুড়ি এরার লগে আল্লাহ রহমত অল টাইম থাহে। যে বেরিয়ে সালাক এরা কোনোদিন শ্বশুর শাশুড়ি জুদা করে না, শ্বশুর শাশুড়ি রে জুদা করে না। এই সুবিদপুরের মহিলারা, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, যদি তোমরা সালাক মহিলা হইয়া থাকো কোনোদিন শ্বশুর শাশুড়ির আলাদা করো না। মনে রাখবা শ্বশুর শাশুড়ি যখন তোমার ঘরে থাকবো, তোমার স্বামীর ইনকাম খাইবো, আল্লাহ তাআলা এ তোমার স্বামীর ইনকাম এ শ্বশুর শাশুড়ি খাওয়ার কারণে তোমার ঘরে অসংখ্য বরকত অসংখ্য রহমত দান করবে। তাইলে মা বাপের ফায়া ধরে মাপ চাইতে কোনো অসুবিধা আছে? মাপ চাইবেন। এই আজকের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম, কালকে যদি দেখেন যে সুবিদপুর বলা খালে সাদওয়ানে বইয়া কোনো বুড়া বাপে কয় হ্যাঁ এ শামিমরা দাইয়া কইয়া গেছে, তার কথা শুনে আমার ফুতে রাখতেছে, আমার বাপে আমি বাপের ফায়া ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমি বাপের লগে অন্যায় করে নাই, মনে করবেন মাহফিল কবুল হইছে। কালকে যদি দেখেন কোন মহিলা একজন আরেকজনের কাছে বলে যে হ্যাঁ শামিম রেজার ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে আগে আমার ফায়া ধরছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই, মনে করবেন মাহফিল কবুল হইছে। আপনার কষ্ট হইতাছে? মাপ চাওয়ার দরকার আছে না? আমার মুসলমান ইমানদারের দলেরা